আমরা একটা কথা ছোটোবেলা থেকে শুনেছি, ইচ্ছে থাকলে উপায় হয়। ভাই চাইলে সব সম্ভব। হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে আমার খুব সাকসেসফুল একটা ভিডিও গিয়েছে রিসেন্ট টাইমসে করা, আমার বোধহয় সবথেকে সাকসেসফুল ভিডিও এই চ্যানেলে গিয়েছে। মেন চ্যানেলেও আমার এত সাকসেসফুল ভিডিও রিসেন্ট টাইমসে যায়নি। সেটা হচ্ছে 2 পৃথিবী 2 পোস্টার ডিরেকশন। যে পোস্টারটা বেরিয়েছে, লোকে পাগলে গেছে, ছিটকে গেছে, উড়ে গেছে। লোকে বলেছে ভাই কী লাগছে দেখতে, কেন আসছে না এরা একসাথে, রাজ চক্রবর্তীকে গালাগালি করছে, সবাই এসবিএফকে গালাগালি করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে। কিন্তু সেখান থেকে একটা খুব বড় প্রশ্ন উঠে এসছে যে 2 পৃথিবীতে তো শিবু মারা গিয়েছিল, মানে দেবদার ক্যারেক্টারটা মারা গিয়েছিল, তাহলে এই ক্যারেক্টারটা কী করে 2 পৃথিবী 2 করে আসতে পারে, বা সিকুয়েল কী করে এই সিনেমাটার হতে পারে? এই সিনেমাটার সিকুয়েল তো ইম্পসিবল, ঠিক আছে? তো আমি একটাই কথা বলবো, ইচ্ছে থাকলে উপায় হয়। আমি বলে দিচ্ছি কেন। একটা সাধারণ ইউটিউবার ঘরে বসে 4টে আলো জ্বালিয়ে বলতে পারছে যে ইউটিউব মানে কী করে সিকুয়েল আসবে, অথচ বড় বড় যারা মাথা হোতা হয়ে বসে আছে, সো কল্ড এসবিএফ, সো কল্ড রাজ চক্রবর্তী, বা সো কল্ড যারা ইয়েরা রয়েছেন, প্রোডাকশান ডিরেক্টর, প্রডিউসার্স, তারা এগুলো ভাবতে পারছেন না? দুটো হিরোকে এক করে আনতে পারছেন না? কী করছেন মশাই? গোটা জীবনটা লাগিয়ে দিন দুটো হিরোর পিছনে, আপনাদের জীবনের সবথেকে বড় ছবি আসতে চলেছে ভাই। আজকে রাজ চক্রবর্তী সবথেকে বেশি প্রেস হয়, সবথেকে বেশি মানে কী বলবো, তাকে নিয়ে এত সেলিব্রেট করা হয় একটাই কারণে, কারণ ওই মানুষটাই একমাত্র পেরেছিল দেবাজিৎকে একসাথে করে নিয়ে আসতে, আর তো কেউ পারেনি। আজকের দিনে পারতে হবে বস, ওইসব বলে লাভ নেই যে কেন হবে না, কী হবে না। আমার তো মনে হয় না দেবদাজিৎদার কোনো ইগো আছে কি? আমার মনে হয় না, কারণ তারা তো নিজেরাই এসে বলেন ভিডিওতে, মানে ইন্টারভিউতে, যে জিদ্দাও বলেন আমার কোনো ইগো নেই। অনুপমা চোপড়া যখন জিজ্ঞেস করেছে তিনিও বলেছেন তার ইগো নেই। এবং আজকে যখন বেঙ্গলে, মানে আমাদের এই বাংলায় দেবদাকে তো দেখে আমরা সবাই বুঝতে পারি দেবদার আবার কিসের ইগো, মানে এটা তো পরিষ্কার বোঝা যায়। জিদ্দাকে দেখে অনেকে ভাবেন হয়তো, কারণ জিদ্দার ওই অরাটা রয়েছে, ওই পার্সোনাটা রয়েছে, বাট মানে জিদ্দার সাথে যারা মিশেছে জানে জিদ্দার মতন ভালো মানুষ আর কেউ হতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার মূল মোদ্দা কথায় চলে আসা উচিত, এইসব কথা না পেঁচিয়ে। মূল কথা হচ্ছে শিবু তো মারা গেছে, তাহলে 2 পৃথিবী 2 কী করে হবে? বন্ধুরা, 2 পৃথিবী 2 পৃথিবী ছবিটা নিয়ে একটুখানি কথা বলি তার আগে। শুধু দেব আর জিৎ কিন্তু ছবির ভিতরে ছিল না ভাই, ছবির ভিতরে কোয়েল মল্লিক ছিল, দ্য সুপারস্টার ওজি হিরোইন। আজকে তুমি বলো তো রাজ চক্রবর্তী কাকে কাকে কনভিন্স করবে? দেবদা জিদ্দাকে না হয় কনভিন্স করে, কোয়েল মল্লিকের তো বিরাট ঝামেলা ভাই, সিনেমা চুজই করতে নিয়ে বহুত ঝামেলা করে কোয়েল মল্লিক, যে চাহুক তাহুক করে দিলাম বা একটা মস্তি করে দিলাম, বলারও কিছু নেই। কোয়েল মল্লিক এখন সুপারস্টার হিরোইন, বাট আমার মনে হয় না এই ছবিটাতে না রাজি হওয়া উচিত সবার একসাথে। কোয়েল মল্লিকও ঝামেলা করে, তো সেই সিনেমার ভিতরে কোয়েল মল্লিকও ছিল। তুমি জাস্ট ভাবো জাস্ট। এবং দেবদা ওই জিদ্দার চরিত্রটা অফার পেয়েছিল, সে বলেছে যে না আমি নিচ্ছি চরিত্রটা করবো, ভাবো। তো এবার অনেকের বক্তব্য, তাহলে সিকুয়েল করা সম্ভব না, দেবদা মারা গিয়েছে, পুড়িয়ে দিয়েছে একদম শেষে, এটাও দেখিয়েছে। বলে রাখি, স্পিরিচুয়াল সিকুয়েল নামের একটা বস্তু আছে পৃথিবীতে, সেইটাকে তোমরা জানো, নিশ্চয়ই জানো, অনেকবার তোমরা দেখেছো। স্পিরিচুয়াল সিকুয়েল মানে কন্টিনিউয়েশন না, স্পিরিচুয়াল সিকুয়েল মানে নামটাকে ব্যবহার করা হলো, স্পিরিচুয়াল সিকুয়েল হলো। কীরকম? 2 পৃথিবী 2 ধরো, যেরকম পাগলু আর পাগলু 2, চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ 2, দুটোই কিন্তু স্পিরিচুয়াল সিকুয়েল। মানে আগের গল্পের সাথে পরের গল্পের কোনো সিঙ্ক নেই, কোনো মিল নেই। মানে চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জ 2 এর কোনো মিল নেই, চ্যালেঞ্জ যেখানে শেষ হচ্ছে চ্যালেঞ্জ 2 সেখান থেকে শুরু হয়েছে, এমনটা নয়। আর পাগলু আর পাগলু 2 এর ভিতরেও কোনো মিল নেই। তাহলে কি সেই ছবিগুলো হয়নি? সব ছবি তো বস বা বস 2 হবে না, কিছু ছবি তো স্পিরিচুয়াল সিকুয়েলও হবে, তাই না? তো সেই স্পিরিচুয়াল সিকুয়েলসটা এই সিনেমার ক্ষেত্রে করা যেতে পারে, এটাই তোমাদেরকে বলতে চাইছি। সিনেমাটার নাম যদি 2 পৃথিবী 2 দেওয়া হয়, তাহলে নামেই, আমি শুধু এটা বলছি, শুধু নামেই ছবিটা মানে পাক্কা করে নিল যে 25 কোটি টাকা পাক্কা, 25 থেকে 30 কোটি টাকা পাক্কা, নামে শুধু 2 পৃথিবী 2 টাইটেল অ্যানাউন্সমেন্ট, দেবজিৎ এগুলো সব পরে কথা। 2 পৃথিবী 2 টাইটেল অ্যানাউন্সমেন্ট, জাস্ট 2 পৃথিবী 2 ফন্টটা লেখা হলো এসবিএফের পক্ষ থেকে, জাস্ট ওটাই এলো যে কামিং সুন, 2 পৃথিবী 2 কামিং সুন। পাগলা হয়ে যাবে লোকে, পাগলা হয়ে যাবে, আমি তো বললাম সিরিয়াসলি লোকে পাগল হয়ে যাবে। তারপরে দেবদাজিৎদার অ্যানাউন্সমেন্ট, একটা প্রপার একটা অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, একটা প্রপার ভিডিও, ঠিক আছে, আর প্রপার ইয়ে, এবং সেটা একটা আলাদা করে অ্যানাউন্সমেন্ট লঞ্চ, ঠিক আছে। এইটা যেদিন হবে সেদিন জেনে রেখো গোটা পৃথিবীতে একটা হরপাবান আসবে, ঠিক আছে। তো এটা স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে ডিজাইন করা যেতে পারে। আর রাজ চক্রবর্তী বলেন নাকি ওনার কাছে গল্প আছে, তো উনি যান, উনি দেবদাজিৎদাকে এক করুন, থাক না, হতেই পারে যে কোয়েল মল্লিককে পাওয়া গেল না, শুভশ্রীকে পাওয়া যাবে, শ্রাবন্তীকে পাওয়া যাবে, বড় হিরোইনকে বাদ আছে, শ্রাবন্তীকে পাওয়া যেতে পারে, শ্রাবন্তীকে দুজনের মাধ্যমে আনা গেল, ঠিক আছে। আবার দেবদার আর একটা হিরোইন ডিজাইন করতে হবে, দেবদার সাথে যদি শ্রাবন্তী থাকে, জিদ্দার সাথে শুভশ্রী থাকলো, বা দেবদার সাথে দেব শুভশ্রী তাকে ফিরিয়ে আনা যেতে পারে, এই সমস্ত কিছু করা যেতে পারে 2 পৃথিবী 2তে। কিন্তু করতে হবে বন্ধু,
চেষ্টাটা ইচ্ছাটা তুমি বলো একটা সিনেমার হাইপ কতটা আছে, যে কারণে আমার সেকেন্ড চ্যানেল এটা, সেখানে পর্যন্ত একটা ফ্যানমেড পোস্টারের রিয়াকশান করলে 8,000-এর কাছাকাছি ভিউজ আসে। তুমি বলো তো, এটা যদি পসিবল হয় তাহলে আমার যা ভিউজ রেশিও সেটা 1 থেকে 2,000, তাহলে তার এতটা বুস্ট হতে পারে। তাহলে তুমি ভাবো যে সিরিয়াসলি এটা ফ্যানমেড। এবার যদি সত্যি সত্যিই তারা একসাথে আসে, সত্যি সত্যি এটা যদি বাস্তবে করা যায়, আমার চ্যানেলে 80,000 ভিউজ আসবে, সেটা তো শুধু ম্যাটার না। আমি যেরকম ভালোভাবে থাকতে পারবো, আমি নিজের ধান্দার জন্যও বলবো, স্বাভাবিক বিষয়। তোমরা বলবে যে তুমি আমি আমার স্বার্থের জন্য বলছি, মিথ্যা কথা বলে লাভ নেই, কোনো ওইসব ব্যাপার নেই। ওই দুই ইয়ে করলে আমাকেও তো চালাতে হবে, আমিও তো বড় হতে হবে। আমি নিজেরটাও বলছি যে হ্যাঁ আমার চ্যানেল আরও ভালো চলবে, কিন্তু এটা মানতে হবে বন্ধু যে দেবদা জিদ্দা একসাথে এলে কিন্তু ইন্ডাস্ট্রি পাল্টে যাবে। আমি যদি 80,000 ভিউজ পাই, তাহলে দেবদা জিদ্দা 80 কোটি টাকা কামাবে, 100 কোটি টাকা কামাবে, ঠিক আছে, মিনিমাম। এই হচ্ছে ব্যাপার। যদি নিজের ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে হয়, তাহলে দয়া করে রাজ চক্রবর্তী, 2 পৃথিবী 2 আর SBF-এর সাথেই এসে বানাও, সবাই এক হও। একটা দিন এক হও না, একটা বারের জন্য, শেষবারের জন্য। আমি বারবার দেবদাকে বলেছি যে শেষবার একটা কমার্শিয়াল ছবি ট্রাই করো, এতদিন ধরে বলে এসেছি সেটা। দেবদা একটা খাদান করলো, দেখলে তো কী রেজাল্ট। তাই আমি লাস্ট বলবো যে একবার, শেষবারের জন্যে দেব আর জিতকে এক করার চেষ্টা করো রাজ চক্রবর্তী। রেজাল্ট দেখো, তারপরে কথা বলো। যদি ছবি না চলে, যদি ছবি সেই লেভেলে ব্যবসা না করে, তাহলে আর জীবনে কোনো দিন মানিও না, ঠিক আছে। আর তোমরা তখন আমাকে ডেকে আমাকে কী বলবো, আমাকে 2টো থাপ্পড় মেরো কষিয়ে। কিন্তু তার আগে চেষ্টা করো বন্ধু না স্যার, চেষ্টা করুন আপনি দয়া করে। রাজ চক্রবর্তী একসময় আমার আইডল ডিরেক্টর ছিল, কিন্তু কী বানিয়ে সেই সন্তান বানিয়ে মানুষটা কোথায় চলে গেল, আমি জাস্ট মেনে নিতে পারি না রাজ চক্রবর্তীর এই ট্রানজিশনটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।